পাপ বাপকেও ছাড়ে না। তুমি তো আমাকে বলছো দাদা আমি তো অন্য রিলেশনে যাইনি, আমি ওকে ঠকাইনি, আমি আমার জায়গাতে সত্যিকারের পবিত্র ছিলাম, তাহলে আমি এই দিনগুলো কেন পেলাম, কেন এত কষ্ট পেলাম, কেন আমার জীবন জুড়ে অন্ধকার? দাদা আমি তো ঠকাইনি, আমার সঙ্গে উনি তাহলে এমনটা করলেন কেন? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উতলা হয়ে যেও না, যেটা বলছি তোমার মাথাটা ঘুরিয়ে দেবে। তুমি সৎ ছিলে তাই তো? আচ্ছা, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে তুমি যে নগ্ন নাগিনীদের ভিডিও দেখো, হ্যাঁ, যাদের ভিডিও দেখতে দেখতে তুমি এক নগ্ন দুনিয়ায় পৌঁছে যাও, তারপরে তুমিই জানো তুমি কি করো, কি চিন্তা করো। কি হলো, মুখের হাসিটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? কয়েক সেকেন্ড আগে তুমি না সৎ ছিলে, তুমি তো ঠকাওনি তাকে। কিন্তু যে নগ্ন নাগিনীদের ভিডিও দেখে তুমি নিজেকে নগ্ন করতে পিছু পা হতে না, এটা কি তোমার সততা নাকি এটা পাপ? পাপ নয় তো? তুমি কল্পনাতে পাপ করবে আর বাইরে তুমি নিজেকে সাফ দেখাবে, এটা হয় না। চালাকি করে মহৎ কাজ করা যায় না, যায় না। তাই আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই মুহূর্তটাকে শুভ ভেবে ওই নগ্ন নর্তকীদের নাচ দেখাটা বন্ধ করো। ওরা তোমাকে টেনে নিয়ে যায় অন্ধকার জগতে, ওরা তোমার মনটাকে, তোমার শরীরটাকে অপবিত্র বানায়, ওরা তোমাকে কান্নার জগতে বারংবার পাঠায়। তাই তুমি প্রশ্ন করো না, ভগবান আমার সঙ্গে কেন এমন হয়েছে, আমি তো ঠকবাজ ছিলাম না। আশা করি একটা জায়গা ধরিয়ে দিতে পেরেছি। আর এর পরেও যদি তুমি সৎ ছিলে, যদি সত্যিই তুমি ওকে ছাড়া কাউকে ভাবোনি, যদি সত্যিই তুমি এমন ভিডিও দেখোনি বা ভিডিও দেখে তেমন কিছু কল্পনা করনি, তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ওর পরিণতিটা দেখার মতো হবে। পাপ বাপকেও ছাড়ে না। মাইন্ড ইট।